সেলাম প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের আমাদের পুতুল নাচের নাটক হরিশচন্দ্র শৈবা। রচনা ব্রজেন্দ্র, সুর নির্দেশনা মুখ্য ভূমিকায় মাস্টার দেবব্রত বর। মা মনসার আশীর্বাদ ধন্য মা মনসা পুতুল থিয়েটারের চলতি মরশুমের এক সারা জাগানো পৌরাণিক পুতুল নাটক হরিশচন্দ্র শৈবা। পারলাম না অনেক বন ভ্রমণ করে মৃগ সন্ধান করতে আমি পারলাম না, তাই তো আজ আমার পিতৃ শ্রাদ্ধের দিন। কোথা যাব, কোথা গেলে পাবো মৃগ? দয়াল ভগবান, আমায় পদ বলে দিন ঠাকুর, আমায় পদ বলে দিন, যেন মৃগ সন্ধান করে পিতৃ শ্রাদ্ধ কাজ সমাপন করতে পারি। না না, আমার মনে হয় ওই অদূরে মৃগ শিশু করে পলায়ন, যাই আমি তোরা করি মৃগ সন্নিধানে, মৃগ সন্নিধানে। শিষ্যগণ, শিষ্যগণ, আদেশ করুন গুরুদেব। ভুবন তপবন করিলাম ভ্রমণ, কিন্তু কোথাও না পাইলাম মনমতরম্য স্থান। মনমতরম্য স্থান হয় ওই তপবন। গুরুদেব। সম্মুখে বয়ে যায় গঙ্গার কুলুকুলু নাদে, পরপারে শিবালয় শঙ্খ ঘন্টা বাজিছে কাসর। নেই কোনো সংসারের উগ্র কোলাহল, ব্যভিচার অত্যাচার দম্ভের চিৎকার। চির শান্তি স্থান হয় এই তপবন। এই তপবনে আমি কিছুদিন করিব বিশ্রাম। এই বনে যত জীবজন্তু আছে সবাইকে আমার আদেশ জানিয়ে দাও, ওরা যেন এ বন ছেড়ে অন্য বনে চলে যায়। ঠিক আছে গুরুদেব। সন্ধ্যা সমাগত প্রায়, গঙ্গা তীরে যাব আমি সন্ধ্যার নিকের জন্য। মনে থাকে যেন এ বিশ্বামিত্রের আদেশ। আদেশ 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 বলে কোথায় চলে যাচ্ছি? আচ্ছা গুরুদেব কি বলে গেলেন বল দেখিনি ভাই? আরে গুরুদেব বলে গেলেন এইটা হলো মনমতরম্য স্থান। হ্যাঁ, এই জঙ্গলে আমাদের বিশেষভাবে পাহারা দিতে হবে। তা নিশ্চয়ই পাহারা দেব। তবে বনের মধ্যে কি কি জীবজন্তু রয়েছে সেগুলো তো আমি জানলাম না। তাহলে আমি একদম থেকে বলছি, তুই শুনে নে। তা বড়গুলোর নাম শুনবি না ছোটগুলোর নাম শুনবি? হ্যাঁ, আগে ওই বড়গুলোর নাম আমি শুনি। তাহলে বড়গুলোর নাম বলছি, শুনে নে। হ্যাঁ, বলি যা। ওই বড়গুলোর নাম হচ্ছে আরশোলা, আরশোলা, ঝিরঝিটি, ঝিরঝিটি, গিরগিটি, গিরগিটি, টিকটিকি টিকটিকি ইত্যাদি ইত্যাদি। ইত্যাদি। এইগুলো হলো বড় বড়। বড় বড়। হ্যাঁ, আচ্ছা ছোটগুলোর নাম কি? ছোটগুলোর নাম শুনে ভয় পাবি না তো? আচ্ছা এই আমি বড়গুলোর নাম শুনে ভয় পেলাম না, ছোটগুলোর নাম শুনে কি আমি ভয় পাই? তাহলে ছোটগুলোর নাম বলছি, এক ধার থেকে শুনে নে। হ্যাঁ, তাহলে ওই বলি। ছোটগুলোর নাম হচ্ছে হ্যাঁ। ব্যাঘ্র, বাবা! ভাল্লুক, এ বাবা গো! গন্ডার, মহিষ, সিংহ ইত্যাদি ইত্যাদি। চুপ কর, এই সব জীবজন্তুদের আমাদের তাড়িয়ে দিতে হবে। তা কিভাবে তাড়াতে হবে রে ভাই? আরে ওই গুরুদেবের দোহাই দিলে যত শালা জীবজন্তু আছে না, এ বন ছেড়ে অন্য বনে সুরসুর গুড়গুড়, সুরসুর গুড়গুড় করে চলে তা যায়। গুরুদেবের দোহাইটা কিভাবে দিতে হবে? বলতে হবে, দোহাই মহাত্মা বিশ্বামিত্রের দোহাই। হ্যাঁ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সব শালারা এখান থেকে পালিয়ে যায়। তাহলে একসঙ্গে বলতে হবে। একসঙ্গে বল। হ্যাঁ বল। দোহাই মহাত্মা বিশ্বামিত্রের দোহাই, দোহাই মহাত্মা বিশ্বামিত্রের দোহাই, দোহাই মহাত্মা বিশ্বামিত্রের দোহাই, দোহাই দোহাই দোহাই। ওগো দয়াল ঠাকুর, আজ কি সমস্যার মাঝখানে ফেললে? এই স্বর্গ সিংহাসনে আমার পিতামহ বসে রাজ্য শাসন করে গেছেন, কিন্তু আমি বসে শাসন করতে পারছি না কেন? সর্বদাই জাগিয়েছে দুশ্চিন্তার অনল। কে যেন মনের মাঝখান থেকে বলছে এই সিংহাসনে বিপদ হতে পারে। বচ্চা জয়ন্ত, আদেশ করুন পিতা। দেখো তো বচ্চ, দেখো কে বা সচ্চ এলো মারাই, কেন ঘন ঘন সিংহাসন হতে যে স্পন্দন, বুঝিতে পারছি না কারণ তাহার। ভয় কি পিতা, ভয় কি? তবে পুত্র জয়ন্ত একা থাকিতে আমি শত্রুকুল করিব নির্মূল।
পিতা সাজো সাজো আমরা সৈন্যবাহিনী, যেবা শত্রু আসুক না কেন আমরা পুরীতে ছিন্ন শির এনে দেবো, রাঙা পদে দিয়ে যাবো শনিতা অঞ্জলি। তবে যাও পুত্র মরদের বুকে, যেবা শত্রু আসুক না কেন ছিন্ন ছিন্ন এসে দাও আমার স্বর্গ যথা আদেশ পিতা। তব চরণ ধুলি লইয়া মস্তকে দুর্বার গতিতে ছুটে চলল জয়ন্ত আজ মরতের পথে, যেবা শত্রু আসুক না কেন ছিন্ন শির এনে দেবে, রাঙা পদে দিয়ে যাবে শনিতা অঞ্জলি। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় সতীপতি ইন্দ্রের জয়। ওগো নারায়ণ বিপদ বারণ, আমায় পদ বলে দিন ঠাকুর, আমায় পদ বলে দিন, যেন সুখে আমি স্বর্গ রাজ্যে বসবাস করতে পারি। তব শ্রীচর নারায়ণ 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 নারায়ণ। আসুন আসুন দেবশ্রী নারদ, বসুন এই সিংহাসনে। তাই নয় বসলাম দেবেন্দ্র, কিন্তু তোমার মনের মধ্যে এত বিষণ্ণ ভাব দেখছি কেন বাবাজি? দেবশ্রী নারদ, কেন আমি স্বর্গ সিংহাসনে শান্তিভাবে বসতে পারছি না? বারবার কেন স্বর্গ সিংহাসন করে টলমল, বুঝতে পারি না আমি কারণই আর। তার কারণ আছে সতীপতি ইন্দ্র, তার কারণ আছে। কারণ আছে? হ্যাঁ বাবাজি, তার কারণ হচ্ছে অযোধ্যাপতি মহারাজ হরিশ্চন্দ্র অযোধ্যায় মহাদান আরম্ভ দান আরম্ভ করেছে। এই দানের প্রতাপে তোমার স্বর্গধাম কম্পিত হচ্ছে দেবশ্রী নারদ, হ্যাঁ বাবাজি, তবে একটি উপায় আছে। উপায় আছে? তুমি যদি আমার কথা শোনো তাহলে এর উপায় আমি বলে দিতে পারি। বলুন বলুন দেবশ্রী নারদ, কি উপায় আপনি বলুন। তবে শোনো বাবা, তোমার যে উর্বশী মেনকা
তিলোত্তমা আছে না, এদের সুন্দরভাবে সুবেশ করে পাঠিয়ে দাও ওই বিশ্বামিত্রের তপবনে। বিশ্বামিত্রের তপবন। ওই তপবনে গিয়ে লতা গুলমাদি ছিন্ন ভিন্ন করে দেবে। দেবর্ষি নারদ অধি বিশ্বামিত্র অভিশাপ দেবে। অভিশাপ। লতার বন্ধনে পড়বে দেব পালাগন। দেবপালগণ তখন সকা ধরে দানবী রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে ডাকলে দয়াল হরিশ্চন্দ্র এসে তাদের বন্ধন মোচন করে দেবে। বচন করে দিন। কিন্তু বাবাজি, বিশ্বামিত্রের অভিশাপে মহাবিপদে পড়বে রাজা হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র তখন তুমি মহাসুখে বাস করবে এই স্বর্গধামে। বেশ, তাই হবে দেবর্ষি নারদ। আপনার কথা মতো আমি উর্বশীদের পাঠিয়ে দেব সেই মা অথবা বিশ্বামিত্রের তপবনে। তাই করো দেবেন্দ্র, তুমি তাই করো। যদি সুখে বসবাস করতে চাও তাহলে পাঠিয়ে দাও পূর্বশীদের। আমি এখন বিশ্রাম কক্ষে চললাম। এ জগতে তব না জপে যারায় মীরা দুঃখ পাপ হলো পুরা মনস্কা। এ জগতে তব না জপে যারায় মীরা দুঃখ পাপ হলো পুরা মনস্কা। দেখা দাও দাও দেখা কি মধুসূদন, দেখা দাও দাও দেখা কি মধুসূদন। অহরহ তমনা করি শরণ, নবনী চরণ নারায়ণ দেবর্ষি নারদ ঠিকই বলেছে। উর্বশীদের পাঠিয়ে দিতে হবে মা অথবা বিশ্বামিত্রের তপবনে। কোথা কোথা উর্বশীগণ, তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। আমাদের কিসের জন্য ডাকলেন দেবরাজ ইন্দ্র? শোনো উর্বশীগণ, তোমরা এই মুহূর্তে নেমে যাও মর্তধামে সেই মা অথবা বিশ্বামিত্রের তপবনে। সেখানে গিয়ে আমরা কি করব প্রভু? সেই মা অথবা বিশ্বামিত্রের তপবন তোমরা ভেঙে চুরমার করে দিয়েছো। পায়ে ধরে আপনার অনুরোধ করছি গো প্রভু, এ আদেশ আমাদের দেবেন না। সেই উগ্রতম বিশ্বামিত্রের অভিশাপে বশিষ্ঠের শতপুত্র হয়েছে নিধন। আমরা কেমন করে তার লতা গোলমাদের ছিন্ন ভিন্ন করবো? পারবো না সত্যিমতে ইন্দ্র, আমরা কিছুতেই পারবো না। ভয় নেই উর্বশীগণ, তোমরা সেখানে গিয়ে যদি কোনোদিন বিপদে পড়ো তখন রাজা হরিশ্চন্দ্রকে স্মরণ করবে। হরিশ্চন্দ্র এসে তোমাদের বিপদ থেকে উদ্ধার করে দেবে। যাও উর্বশীগণ, এই মুহূর্তে তোমরা নেমে যাও সেই মহাত্মা বিশ্বামিত্রের তপবনে। মহারাজ, এতক্ষণে আমরা আশ্বাস পেলাম। তবে চললে দিদি, মহারাজের কথা মতো আমরা এখন যে বিশ্বামিত্রের তপবনে চলে যাই। চল দিদি, তাই চল। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় সতীপতি ইন্দ্রের জয়। ওই ওই উর্বশীগণ এক এক করে নেমে যায় মর্তধামে মহাত্মা বিশ্বামিত্রের তপবন। এবার তারা ভেঙে চুরমার করে দেবে। এবার দেখবো রাজা হরিশ্চন্দ্র এই বিপদ থেকে কেমন করে তুমি উদ্ধার পাও। এই বিপদ থেকে যদি উদ্ধার পাও তাহলে জগতের লোক বলবে দানবীর রাজা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র।
পালিয়ে গেল আরে রে। ধরবি কাকে? হ্যাঁ? তুই ধরবি আমাকে আর আমি ধরবো তোকে। এখন কি করবি? আরে ওই তো কারা উপর থেকে ঝমঝম করে এসে পুষ্প বাগান ভেঙে দিয়ে পালিয়ে গেল। পালিয়ে গেল, এখন গুরুদেব এলে কি বলবি? আমার কান্না পাচ্ছে, আমি এখন কি করবো আরে রে? কোনো ভয় নেই, কোনো ভয় নেই, সত্য হ্যাঁ। কথাই বলবো। সত্য কথা কি বলবো? যে গুরুদেব আপনি অভিশাপ দিয়ে গিয়েছিলেন, কিন্তু কারা যেন উপর থেকে ঝমঝম করে এসে বাগান ভেঙে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে গেছে। তা যা বলেছিস সত্য কথার মার নেই। তাহলে এই, ওই ওই যে আসছে, ওই বুঝে ওই যে আসছে। আসছে। শিষ্যগণ! আদেশ করুন একই গুরুদেব। শিষ্যগণ এবার এসে আমার পুষ্প বাগান ভেঙে চুরমার